হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারীস গুরুকুল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যে রামবান সিরিজটা নিয়ে এসেছিলাম জিকেজিএস এর, তার আজকে সেকেন্ড ক্লাসে চলে এসেছি। আগের দিনের ক্লাসটা যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, ঠিক আছে। এখানে আমরা মোট 25টা করে কোয়েশ্চেন করছি, যার মধ্যে 5টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে আর 10টা থেকে 15টা পর্যন্ত মোটামুটি সায়েন্স থাকছে, আর বাদ বাকি প্রশ্নগুলো জিকের উপর থাকছে। ওকে, তো চলো শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন, কে ভারতের উড়ন্ত শিখ হিসেবে পরিচিত? মিলখা সিং, মহিন্দর সিং, যোগিন্দর সিং, কেউই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে মিলখা সিং। এটা তোমরা মোটামুটি সবাই জানো। চলো নেক্সট, মিলেনিয়াম স্টেডিয়াম কোথায় অবস্থিত? ভারত, ফ্রান্স, জার্মানি নাকি ইংল্যান্ড? এখানে অ্যান্সার হয়ে যাবে ইংল্যান্ড। ওকে, নেক্সট, কোন তৃণভূমিকে পম্পাস বলা হয়? আফ্রিকা, ব্রিটিশ যুক্তরাজ্য, দক্ষিণ আমেরিকা, আমেরিকার যুক্তরাষ্ট্র? এখানে অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আমেরিকার তৃণভূমিকে পম্পাস বলা হয়। চল নেক্সট, নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? ফ্রান্স, ইটালি, সুইডেন নাকি আমেরিকা? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত আমেরিকাতে। চল নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা গঠিত হয় কত সালে? 1954, 1952, 1960, 1953? এখানে অ্যান্সার হয়ে যাবে 1952 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা গঠিত হয়। চলো নেক্সট, আনুমানিক ব্যয় হিসাব কমিটির সদস্য সংখ্যা কত? 30, 35, 25, 68? এখানে অ্যান্সার হয়ে যাবে 30 জন। ওকে, চলো নেক্সট, হরপ্পা সভ্যতার নগরগুলি ছিল কি ধরনের? গোলাকার, আয়তক্ষেত্রাকার, বর্গক্ষেত্রাকার, বৃত্তাকার? এখানে অ্যান্সার হয়ে যাবে আয়তক্ষেত্রাকার। ওকে, চলো নেক্সট, হর্ষবর্ধন রচিত নাটকটি হলো হর্ষচরিত, কাদম্বরী, রত্নাবলী, 10 কুমার চরিত? হর্ষবর্ধন রচিত নাটকটির নাম হচ্ছে কি? রত্নাবলী। ঠিক আছে, হর্ষচরিত আর কাদম্বরী কে লিখেছিল? বাণভট্ট। ওকে, আর 10 কুমার চরিত লিখেছিল দণ্ডী। ওকে, চলো নেক্সট, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? জওহরলাল নেহরু, বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? বি.আর. আম্বেদকর। ঠিক আছে, চলো নেক্সট, গৃহ আধার প্রকল্প সূচনা হয় কত সালে? 2023, 2022, 2021, 2020? এখানে আনসার হয়ে যাবে 2023 সালে গৃহ আধার প্রকল্প সূচনা হয়। ওকে, চলো নেক্সট, নিচের কোনটি অধিক ইথিলিন উৎপন্ন করে? সবুজ আপেল, পাকা কলা, কাঁচা কলা নাকি আলু? এখানে অ্যান্সার হয়ে যাবে পাকা কলা। পাকা কলাতে অধিক ইথিলিন থাকে। চলো নেক্সট, নিচে উল্লেখিত কোনটি দাঁতের ডাক্তাররা ব্যবহার করেন? অবতল লেন্স, উত্তল লেন্স, সাধারণ আয়না, কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে অবতল লেন্স। ওকে, দাঁতের ডাক্তাররা অবতল লেন্স ব্যবহার করেন। দন্ত চিকিৎসায় অবতল লেন্স লাগে। গাড়ির হেডলাইটে যদি বলে তাহলেও অবতল হবে, কিন্তু রিয়ার ভিউ মিররে যদি বলে তখন কিন্তু উত্তল লেন্স হয়ে যাবে। চল নেক্সট, সজীব কোষে কোথায় রাইবোজোম গঠিত হয়? গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, নিউক্লিয়াস নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে নিউক্লিয়াসে। ওকে, চলো, মানুষের দেহের মোট হাড়ের সংখ্যা কটা? 202, 206, 205, 240? এখানে অ্যান্সার হয়ে যাবে কটা? 206টা। চল নেক্সট, নিচের কোনটিতে সোডিয়াম রাখা যায়? জল, দুধে, চিনির দ্রবণে, কেরোসিনে? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে কেরোসিনে হচ্ছে সোডিয়াম রাখা যায়। চলো নেক্সট, অ্যামাইনো অ্যাসিডে পলিমারাইজেশন পদ্ধতিতে যার থেকে পলিপেপটাইড, এটা পলিপেপটাইড হবে, হ্যাঁ, পলিপেপটাইড উৎপন্ন হয় তাকে কি বলে? ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, রেগুলেশন নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? ট্রান্সলেশন। ওকে, চল নেক্সট, এটা স্টার্চ হবে, হ্যাঁ। স্টার্চ যুক্ত খাবার কার সংস্পর্শে আসলে নীল কালো হয়ে যায়? নীল লিটমাস, লাল লিটমাস, আয়োডিন নাকি লবণ? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? আয়োডিন। ঠিক আছে, আয়োডিনের সংস্পর্শে আসলে স্টার্চ যুক্ত খাবারগুলো নীল কালো হয়ে যায়। চলো নেক্সট, লেন্সের ক্ষমতার সাথে ফোকাস দৈর্ঘ্যের সম্পর্কটি হলো P=1/f। আচ্ছা, P মানে হচ্ছে লেন্সের ক্ষমতা, ঠিক আছে, আর F মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। P=1-f, P=1+f নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে P=1/f। ঠিক আছে, এটাই হচ্ছে লেন্সের ক্ষমতার সাথে ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক। চলো নেক্সট, ওয়াশিং মেশিনের নীতি হলো বিচ্ছিন্নকরণ, পরিশ্রুতকরণ, বিপরীত অভিস্রবণ নাকি ব্যাপন? এখানে অ্যান্সার হয়ে যাবে বিচ্ছিন্নকরণ। ঠিক আছে, এর জায়গায় কিন্তু পৃথকীকরণও থাকতে পারে, তখন কিন্তু সেটা হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট, কোন রাশির মাত্রা প্লাঙ্কের ধ্রুবকের মতো? রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ, বল নাকি স্থিতিশক্তি? এখানে অ্যান্সার হয়ে যাবে কৌণিক ভরবেগের মাত্রা প্লাঙ্কের ধ্রুবকের মতো। চলো নেক্সট,
নিচের কোন মন্ত্রণালয় রাষ্ট্রপর্ব অ্যাপ চালু করলো? প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবহন মন্ত্রণালয় নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওকে, চলো নেক্সট। বীরবল দিবস পালন করা হয় কবে? 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে 26শে ডিসেম্বর বীরবল দিবস পালন করা হয়। ওকে, চলো নেক্সট। জীববৈচিত্র্য বর্ষ হিসেবে পালন করা হয় কোন সালকে? 2011, 2015, 2000, 2012। এখানে অ্যান্সার হয়ে যাবে জীববৈচিত্র্য বর্ষ হিসেবে 2000 সালকে ধরে রাখা হয়। ওকে, চলো নেক্সট। ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হলেন কে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অজয় সেঠ, অজয় মানিক রাও, আশালতা রাও, কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে অজয় সেঠ। ওকে, চলো লাস্ট প্রশ্ন আজকের। স্যার ফুল উৎসব, আচ্ছা স্যার ফুলের আরেকটাও নাম আছে, সেটা হচ্ছে সারহুল। ঠিক আছে, স্যারফুল বা সারহুল উৎসব পালিত হয় কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার নাকি উত্তরাখণ্ড? এখানে অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড। ওকে, এটুকু প্রশ্নই ছিল। আচ্ছা, তোমাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের নিউ ব্যাচ লঞ্চ করেছে, যেটা হচ্ছে যোদ্ধা। ঠিক আছে, এই যোদ্ধা ব্যাচে তোমরা কি কি পাবে এখানে তো লেখাই আছে, তাও আমি একটু বলে দিই। নর্মাল তোমরা হচ্ছে কি যে 4 দিন করে ডেলি ক্লাস পাবে সপ্তাহে, যেখানে তোমাদের নর্মাল প্রাইমারি লেভেলে যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলো করা হবে, মানে একদম প্রথমে যাকে বলে, সেখান থেকে অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, সমস্ত কিন্তু আমাদের এই যে বেসিক টু অ্যাডভান্স ম্যাথ এখানে করানো হবে, ধরে ধরে করানো হবে, এবং মেনলি যেটা করা হবে তোমাদের ডাউট ক্লিয়ার করা হবে। প্রচুর চ্যানেল আছে এরকম দেখেছি, অনেক জায়গায় ডাউট কিন্তু ক্লিয়ার করানো হয় না। ঠিক আছে, জাস্ট ব্যাচের মতো প্রশ্ন করে দেওয়া হয়, উত্তর করে দেওয়া হয়, সলভ করে দেওয়া হয়, কিন্তু তোমাদের মেনলি এখানে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ডাউট ক্লিয়ার করতে পারবে, স্যারের সাথে এক্সট্রা আলাদাভাবে কথা বলতে পারবে নিজের ডাউট নিয়ে, আর হচ্ছে কনসেপ্ট ক্লাস তো থাকবেই। যে সমস্ত এখানে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে মেনলি তোমাদের এসএসসি, পিএসসি আর রেলওয়ে আরামসে কভার হয়ে যাবে, কিন্তু ব্যাংকিংয়ের যে একদম প্রাইমারি লেভেলটা সেটা ক্লিয়ার হবে। ওকে, মানে কনসেপ্ট তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। পিডিএফ তো অবশ্যই পাবে, ক্লাস নোটসও পাবে, এবং নিজেরা মক টেস্ট দিতে পারবে। ওকে, মানে সেট দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা অ্যান্সার করে নিতে পারবে। একদম কম প্রাইসে রাখা হয়েছে 149-এ, তো সেই জন্য অবশ্যই তোমরা এটা এনরোল করে নিও। আশা করি তোমাদের এই সিরিজটা খুব ভালো লাগবে। এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ক্লাস। ওকে, কিছুদিন পর কিন্তু এর দামটা আরও বেড়ে যাবে, তো যারা যারা এখনো পর্যন্ত নাওনি এটা নিয়ে নিতে পারো। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এখানে জয়েন হয়ে যেতে পারো। এটা ইনস্টাগ্রামে যদি ফলো করতে চাও ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারো। ওকে, তো থ্যাংক ইউ গাইস, কিপ সাপোর্টিং।